দৌলতদিয়ায় বাস পানিতে ডুবে দুর্ঘটনায় এক হুজুরের কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। উনি বলতেছিলেন বাসের মধ্যে আমি ছিলাম এবং আমার স্ত্রী, আমার একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স ছিল 14। মেয়েটা 18 পারা কোরআনে হাফেজ ছিল। আমি আর আমার স্ত্রী বেঁচে ফিরতে পারলেও আমার মেয়েটাকে আল্লাহ নিয়ে গেছেন। লোকটা এই কথাগুলো খুব শক্ত করে বলতেছিল, হয়তোবা তার চোখে পানি আসেনি, কিন্তু বিশ্বাস করেন ওই লোকটার কথা শুনে আমার চোখে পানি চলে আসছে। একজন বাবা কতটা কষ্ট নিয়ে এতটা শক্ত করে কথাগুলো বলতে পারে। 50 জন যাত্রী নিয়ে বাসটা ডুবে গেল। জীবিত অবস্থায় মাত্র 12 থেকে 13 জন মানুষ ফিরলো। শুনলাম ওই বাসের ড্রাইভার নাকি তখন ওই বাসের হেল্পার দিয়ে বাসটাকে চালাচ্ছিল। একটু ভুলের জন্য আজ কত বড় ক্ষতিটা হয়ে গেল একবার চিন্তা করেন। এসব কি হচ্ছে ভাই আমাদের দেশে? মানুষের সামান্য অবহেলা আর গাফলতির কারণে শত শত মায়ের কুল খালি হয়ে যাচ্ছে। এর দায় কে নিবে? দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, সবাই একটু সতর্ক হন। আমিন।